যেখানে নতুন বছরের পরিচালক রাজ চক্রবর্তীর প্রথম ছবি হোক কলরব। 2023 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। বর্তমান সময়ের কথা ভেবেই এবার ছাত্র রাজনীতির গল্প বুনছে পরিচালক। হোক কলরব ছবি নিয়ে এবার আড্ডায় মেতে উঠল শাশ্বত চট্টোপাধ্যায়। দেখুন। বছর শুরুতেই বড় পর্দায় রাজ চক্রবর্তী পরিচালিত আসছে হোক কলরব, এবং আমরা দেখতেই পাচ্ছি পুরো টিম রয়েছে, স্পেশালি শাশ্বত চ্যাটার্জি। প্রথমে একটু দাদা আপনার কাছে আসবো, হোক কলরব এই বিষয়টা নিয়ে একটু বলুন, কারণ জাস্টিস কিন্তু আমরা প্রতি ক্ষেত্রে চেয়ে থাকি, তবে জাস্টিস কি পাওয়া যায়? জাস্টিসের উপর তো ভরসা রাখতেই হয়, আইনের উপর তো ভরসা রাখতেই হয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তোমাদের কাছে জাস্টিস অর্থটা ঠিক কি? মানে জাস্টিস বলতে সবার আগে কি মাথায় চাড়া দিয়ে ওঠে? এইটা না না, সেটাও তো আবার অনেক তর্ক বিতর্ক হতে পারে। আমার কাছে কোনটা সত্যি, তোমার কাছে সেটা মিথ্যে, এই তর্কের কোনো শেষ নেই। কাজে এই প্রশ্ন করার কোনো মানে হয় না। আচ্ছা, ছবিতে কি কি রয়েছে? কারণ কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি র্যাগিং, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি ভীষণভাবে প্রচলিত একটি শব্দ। কারণ র্যাগিং বলা হয় যে র্যাগিং ছাড়া নাকি পার্সোনালিটি ডেভেলপ করে না। এই মুহূর্তের জন্য নয়, এটা এই জিনিসটা চলে আসছে, এই জিনিসটা থাকবে। কারণ এটা আমার যেটা মনে হয়, ছোটবেলা থেকে স্পেশালি যেসব ছেলেপুলেদের দাবিয়ে রাখা হয় না, ছোট কথা বলবে না, বেশি বড়দের মধ্যে একদম কথা বলবে না, তুমি ছোটোর মতো থাকো। এবার সে ছোটোর মনে ওটাই চলতে থাকে, এবং ছোট ভাবতে থাকে যে আমি কবে বড় হব, তাহলে আরেকজনকে ছোট করব। র্যাগিংটা উপরতলা থেকে শুরু হয় বাচ্চা অবস্থায়, কিন্তু সেটা হয়তো কোথাটা ধামাচাপা পড়ে যায়। ধামাচাপা পড়ে না, অনেকের ক্ষেত্রে পড়ে যায়, তারা ওটা মনে রাখে না। কেউ কেউ মনে রাখে, তারা র্যাগিং করে বড় হয়ে। রুহানের এই বিষয়ে কি বক্তব্য থাকবে? আমি কখনো র্যাগিং হইনি, র্যাগিং করি, র্যাগড হয়নি কখনো। হ্যাঁ, র্যাগড হইনি কখনো, আর র্যাগিং করিও নি। কারণ আমি ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি ফার্স্ট ইয়ার অবধি শুধু কলেজে গেছি, তো কলেজে তখনও খুব একটা যেতাম না। তো সেই জন্যে বাকি যা র্যাগিং আমাদের এখানে তুমি দেখতে পাবে যে পুলিশ অফিসাররাও যখন নতুন চাকরিতে ঢোকে তারাও কিছু কিছু সময় র্যাগড হয় তাদের সিনিয়রদের কাছে। তো সব ক্ষেত্রেই র্যাগিংটা চলতে থাকে, আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেক কিছু র্যাগিংয়ের শিকার অনেকে হয়। আমরা তো ছোটবেলায় করেছি, পাড়ায় পাড়ায় যখন খেলাধুলো হতো, নতুন কোনো বাচ্চা খেলতে এলে নালায় বল পড়েছে, তুই তুলে আন, ধুয়ে আনবি, সিনিয়র, সেটাও তো র্যাগিং। আমরা দেখি কাজের ক্ষেত্রে সিনিয়রিটি এবং জুনিয়রিটি এই বিষয়টা অনেকটা কিন্তু ঘিরে থাকে যে হ্যাঁ, ওটা তো চিরকাল থাকবে, কিন্তু একটা লিমিটের মধ্যে থাকতে হবে। এখানে ছবিটার মেসেজ হচ্ছে যে র্যাগিং জিনিসটা কোন লিমিট অবধি যেতে পারে, তারপরে গেলে কিন্তু বিপদ। কারণ যে র্যাগ করে তার ফলে যদি কারোর জীবন চলে যায়, সেই এফেক্টটা কিন্তু যে র্যাগ করেছে তার উপরেও গিয়ে পড়ে। আমরা ভুল করে পস্তাই, তো কাজেই অত বড় ভুল যেন না করি। র্যাগিং করলে আমার মনে হয় যত তাড়াতাড়ি তুমি কলরব করবে তার বিরুদ্ধে, তত তাড়াতাড়ি তুমি র্যাগারদের দলে চলে যাবে, তো তারপরে তোমার সাথে আর র্যাগিং হবে। কিন্তু সবাই তো আর 3 ইডিয়টস এর আমির খান হয় না। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু এদিকে আসি। এসো। একটু বলো যে তুমি কি কলেজ লাইফে র্যাগিং ফেস করেছো নাকি? না, আমিও খুব একটা র্যাগিং ফেস করিনি, তবে আমি শুনেছি এরকম র্যাগিং হয়, এরকম আমার বন্ধুদের সাথেও হয়েছে। তো আমিও এটার বিরুদ্ধে অবভিয়াসলি, অ্যান্ড আমাদের ছবিটি হচ্ছে এটার বিরুদ্ধে একটা মেসেজ, আর খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ, যেটা আই থিঙ্ক আমাদের সোসাইটি সবার জানা উচিত, এবং আই থিঙ্ক দ্যাট উইল হেল্প দ্য সোসাইটি অ্যাজ ওয়েল। আচ্ছা অপুদা, আমরা দেখেছি রাস্তায় পথে নামতে জাস্টিসের দাবিতে, তো কোথাও কিন্তু সেই জাস্টিস হয়তো পাওয়া যায় না, বা সেই হয়তো খুঁজতে খুঁজতে সেই বিষয়টাই চাপা পড়ে যায়। এটা নিয়েও কি বলতে? কারণ এই ছবিটা কিন্তু অনেকে সেই রাজনৈতিক একটা রঙও লাগিয়ে দিচ্ছে, চেষ্টা করছে খানিকটা। হ্যাঁ, যেটা তুমিও করছো, কিন্তু প্রথমেই বলে রাখি, এটা কোনো রাজনৈতিক ছবি নয়, এটা জাস্ট জাস্টিসের এগেনস্ট, মানে আমাদের র্যাগিংয়ের এগেনস্টে কথা বলা হয়েছে। এবং জাস্টিস কে কোন পথ দিয়ে পাবে, সেটা তো যারা আইনের পথে চলেন বা আইনজ্ঞ যারা, তাদের কি প্রসেস সে তো আমাদের জানা নেই। আমি তো লয়ার নই, বা আমি পুলিশেও চাকরি করি না। তাদের নিজস্ব একটা পদ্ধতি আছে, কোনো কারণে হয়তো ডিলে হতে পারে, কিন্তু জাস্টিসের ওপর ভরসা রাখতেই হয়। অভিকা, এই বিষয়ে তুমি কি বলবে? কারণ তুমি একজন মেয়ে, কতটা এই ছবিটার সঙ্গে কতটা এখানে ঢুকিয়ে হ্যাঁ,
প্রশ্নটা কি ছিল? তুমি একজন মেয়ে, সে জায়গায় দাঁড়িয়ে এই র্যাগিং বিষয়টাকে নিয়ে কি বলতে চাইবে? দেখো, র্যাগিং তো আর আমরা ওরকমভাবে জেন্ডারটাকে আমরা ডিসক্রিমিনেট, র্যাগিং সবার সাথেই হয়, মেয়ে হোক ছেলে হোক। যেরকম গার্লস হস্টেলে হয়, বয়েজ হস্টেলেও হয়, কলেজে হয়, অ্যান্ড শুধুমাত্র কলেজ স্কুলে হয় না, পাড়ায় হয়। মানে র্যাগিং ইজ সামথিং যেটা অনেক সময় এরকম হয় যে র্যাগ হয়ে গেছে বুঝতেও পারিনি। মানে অনেকে বলবে খেলার ছলে উড়িয়ে দিয়েছি, বা এটা তো মজা করছিলাম, আমি আর কি করছিলাম। অফকোর্স আই এম আগেনস্ট র্যাগিং। র্যাগিং ইজ সামথিং যেটা একদমই হওয়া উচিত না। মানে মজার একটা আলাদা ব্যাপার, র্যাগিং একটা আলাদা ব্যাপার। অনেকজন এই ব্যাপারটাই গুলিয়ে ফেলে যে মজার র্যাগিং দুটো। অনেকে বলে তো যে র্যাগ কোথায় করছি, মজা করছে না। মজাটাকে মজা অবধি রাখো, যতটা সামনে। ঠিক, একদমই ঠিক। তো এই যে ব্যাপারটা, যে র্যাগিং আর মজার যে ডিফারেন্সটা, এইটা তো মানে রাখতে হবে। এরকমও র্যাগিং করা উচিত না যে কেউ একজন প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেল, বা কেউ এরকম একটা ভাবছে যে আমার থাকা দরকার নেই, আমি সুইসাইডই করে নিলাম। দিস ইজ অফকোর্স নট গুড। এটা কেউই চাবে না যে একটা মানে র্যাগ করে কোনো একটা স্টুডেন্ট বা যে কেউ তার প্রাণ হারিয়ে ফেলে। তো আমি অফকোর্স অ্যাগেনস্ট ইট। একদম। আমি একটু ওমের কাছে আসবো, একটু এই বিষয়ে ওমের বক্তব্যটা তোমাদের দিকেও জানতে চাইবো যে কি বলবে পুরো র্যাগিং। কলেজে কি ফেস করেছো র্যাগিং, বা নিজে কখনো হয় না যে আমরা প্রেম করতে গিয়েও হয় যে না আমার সঙ্গে প্রেম করবে না, ঠিক আছে তাহলে কিন্তু এইটা আমরা ভাইরাল করে দিতে পারি, এই বিষয়ে আমার নিজের কিছু বন্ধু বান্ধবরাই আমাকে র্যাগ করেছিল। সেটা হচ্ছে গিয়ে এটা স্কুলেই বলি আমি। স্কুল শাশ্বতা যেরকম বলে যে ছোটোবেলা থেকেই তো র্যাগিং শুরু হয়ে যায় আমাদের এখানে, মানে মানব সভ্যতায়। কিন্তু আমরা স্কুলেই র্যাগিং পেয়েছি, আমাদের বন্ধু বান্ধবরাই করেছি। যেমন ধরো আমার অন্য সেকশনে কোনো বন্ধু বান্ধব ছিল, তাকে হয়তো কোনো গ্রিটিং কার্ড দিয়েছি আমি, তাতে লিখেছি হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার ফ্রম ওম। সে ঢ্যামনা চালাকি করে লিখে দিয়েছে আমার নামটা কেটেছে এমনভাবে যাতে আমার নামটা দেখা যায়, আর তার পাশে লিখেছে ইয়োর রোহান। ওর রোহান ছিল ওর নাম, আমার বন্ধুটার নাম। তো লিখেছে, তাহলে ওটা কি রোহান ছিল? না না ওটা আমার স্কুলের ইউ নেভার নো ব্রো, ওটা আমার স্কুলের প্রথম বন্ধু হয়েছিল যে, সেই তো বলছি। তো সে নিজের নামটা কেটে লিখেছে ইয়োর রোহান। এবার টিচার আমাকে ডেকেছে, তুমি ইয়োর ওম কী করে লিখলে? আমি বলছি আমি শুধু ওম লিখেছিলাম, ইয়োরটা ও লিখেছে। তো এই সুইট র্যাগিংগুলো আমরা ফেস করেছি, বাট এর থেকে বড় সড়ো র্যাগিং আমরা ফেস করিনি সেরকম, আর আমি চাই সেটা কারোর সাথে না হোক। আচ্ছা, এটা তো এই জেনারেশন। অপুদা, তোমাদের সময় এরকম কোনো প্রেমপত্র এরকম কিছু ঘটেছে তোমার, তুমি যখন স্কুলে পড়তে বা কলেজ? কি হচ্ছে? এই যে এরকম প্রেমপত্র দিয়েছো, সেখানে নাম কেটে অন্য কারোর নাম বসিয়ে দেওয়া? না, প্রেমপত্র দেওয়ার সাহস হয়নি তখনো। আমার ছোটবেলায় একটু আমি একদমই বিপরীত ছিলাম। আমাকে বরঞ্চ আমার স্কুলের টিচাররা র্যাগ করতেন। বেশি কথা বললে দুটো মেয়ের মাঝখানে বসিয়ে দিতেন, আমার কথা বন্ধ হয়ে যেত। রোহান সেটা এখন বুঝছি যে ওটা র্যাগিং ছিল। রোহান পাশে দাঁড়িয়ে হাসছে, আমি একটু রোহানের দিকেও যাই। কেন গো, হাসছো কেন? হ্যাঁ, সে শুনছি অনেক কিছু মনে পড়ছে। তুমি ছিলে? না না, ওটা আমি ছিলাম না। আমি স্কুলে আমার সবাই খুব ভালো বন্ধু ছিল, আর যে ছেলেরা মেয়েদের সাথে কথা বলতে পারতো না তাদের সাথে আমি কথা বলিয়ে দিতাম। তো তো ওরকম টাইপের। জেনারেশনের কতটা পার্থক্য! তুমি বলছো ভয় পেয়ে যেতে, আর একজন বলছে আমি কথা আমার জেনারেশন অনেকেই একই রকম ছিল। হ্যাঁ, আমার মানে প্রথম একটা মেয়ে বন্ধু ওইভাবেই হয়েছিল। অন্য একজনের সাথে কথা বলাতে গেছিলাম, তো আমি দেখলাম যে এর সাথে ওর যাচ্ছে না, ঠিক আমার সাথে যাবে। আমি বন্ধুত্ব করে নিলাম। তুমি ওরটা নিজে নিয়ে নিলে। হ্যাঁ। এটাও কিন্তু র্যাগিংই অপুদা, কি বলবে এই বিষয়ে? না, এটা তো না। মনে কষ্ট দেওয়া, কাইন্ড অফ র্যাগিং। সে ছেলেটা কষ্ট পেয়েছিল কিনা ও তো জানে না, জানার চেষ্টাও করেনি। না না, ছেলেটা কষ্ট পেয়েছিল। পরে ও আমাকে র্যাগিং করতে গেছিল। হ্যাঁ, ও রাস্তায় ধরেছিল ওর বন্ধু বান্ধব নিয়ে। আমাকে র্যাগিং করবে? হ্যাঁ, ভাবো। হ্যাঁ, ওর অনেক বন্ধু বান্ধব নিয়ে। তো এই ব্যাপার, ও জানতো না যে বলতে চাইছি। ও আমাকে রাস্তায় ধরেছিল। হ্যাঁ, ও আমাকে রাস্তায় ধরেছিল 6-7 জন বন্ধু বান্ধব নিয়ে। আমার যে 25-30 জন বন্ধু বান্ধব আছে ও জানতো না। তারপরে সে মেয়েটার কি হলো? মেয়েটার এখন বিয়ে হয়ে গেছে, খুব ভালো আছে। এবার তার স্বামীকে জিজ্ঞেস কর, ও কি র্যাগড হচ্ছে বিয়ের পরে? জানি না। তাহলে সেই খবরটা ওই ছেলেটাকে দিয়ে খুশি হবে যে ভাগ্যিস বিয়েটা হয়নি। আচ্ছা, আমরা এই সময় অনেকটা স্পষ্টবাদী, সেখান থেকেও কিন্তু আসে যে স্পষ্টবাদী সে হয়তো একটু ভেতরে আয় না ভাই। হ্যাঁ, যে স্পষ্টবাদী তাকে নিয়েও কথা, যে এত স্ট্রেট ফরওয়ার্ড কেন, তাহলে তাকে একটু চাপিয়ে দেওয়া হোক কিছু একটা ভাবে, যাতে সত্যি বিষয়টা সামনে না আসে। এই বিষয়টা নিয়েও কি বলতে চাইবে? একটু তোমরাও এদিকে চলে এসো, আমি তারপর ওইদিকে যাচ্ছি একটু। হ্যাঁ, আসলে আমাদের টিমটা এত বড়, আরো বড় আছে সব, আরো হ্যাঁ, মানে আমি বলছি যে এই বাকি যে ইউনিভার্সিটিগুলো যত স্টুডেন্টরা একদিনে আসে ক্লাসে, তার থেকে বেশি
আমাদের এই শুটিংয়ে স্টুডেন্ট ছিল, মানে একটা বিরাট বড় দুটো ইউনিভার্সিটি একসাথে ছিল আমাদের এই শুটিংটাতে, মানে এত সবাই মিলে কাজ করেছে। এবং মানে এর আগেও বলছিল ওরা যে দেবদত্ত বলছিল যে এখানে কেউ জুনিয়র আর্টিস্ট বলে কেউ ছিল না, সবাই। এবং রাজদার কাছে এসে এটা শেখার বিষয় যে সবাইকে, মানে যখন ধরো যার শট নেই তাকে ডেকে এনে চেয়ার দিয়ে তাকে সম্মান দেওয়া, সে যদি নতুনও হয়, কারণ আমি নতুন, আমাকে সেরমভাবে বসানো হয়েছে, তাহলে আমি বলবো যে মানে র্যাগিংয়ের এগেনস্টে কিন্তু এরম প্রচুর দৃষ্টান্ত আছে যেগুলো থেকে শেখা যায় যে আসলে সমাজটা এখনও ভালো আছে, অনেক মানুষ ভালো আছে, তাই সমাজটা বেঁচে আছে। খুব কম পার্সেন্টেজ আছে যেটা খারাপ, এবং এই ছোট্ট খারাপ জিনিসটা না সমাজকে অনেক বড় করে দেখায়, কিন্তু সমাজে ভালোর সংখ্যাই বেশি। নইলে সমাজটা চলতো না, সিম্পল। ইভেন আমাদের ওই ট্রেলারেও কিছু কমেন্টস করেছে যারা আর কি পড়াশোনা, যারা ছাত্র, তাদের মধ্যে এমন ছাত্র আছে যারা বলেছে যে আমিও র্যাগড হয়েছিলাম ফার্স্ট ইয়ারে, কিন্তু আমি এখন ফাইনাল ইয়ারে পড়ছি, আমি চেয়েও কাউকে র্যাগিং করতে পারছি না, আমার ভেতর থেকে সেটা আসছে না। তো যেরকম বললো আর কি, যে সত্যি এরকম মানুষের সংখ্যা তো বেশি রয়েছে না। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও কিন্তু এটা আমরা বলতে পারি যারা স্ট্রং নয় তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি আসে, মানে যারা একটুখানি স্ট্রং আর এই বিষয়গুলো খুব একটা কেয়ার করে না তাদের কাছে কিন্তু খুব একটা এফেক্টিভ নয়। তবে এই যে খানিকটা একটু উইক থাকা, এরকম একটা আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটিতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের, তা সেই ক্ষেত্রেও যদি আমরা বলি তো সেই জায়গাতেও কিন্তু সেম, যেহেতু স্টুডেন্টটা একটু শান্তশিষ্ট ছিল তার উপর অ্যাটাক করা, এই বিষয়টাকে নিয়েও তোমরা কি বলবে? এবং তুমিও এই তো দেখো, কাউকে ছোট করে কেউ কেউ ভাবে তারা বেশ বড় হয়ে গেছে, সেটা তো আসল নয়। নিজের কাজ দিয়ে নিজেকে বড় হতে হয়, সেটা যারা রিয়েলাইজ করে, যারা জানে, তারা কোনোদিনই এই পথে যায় না। এক্স্যাক্টলি, মানে তুমি বড় হলে কাউকে তুমি ছোট করতে চাইবে না ফার্স্ট, সো দ্যাট শুড বি ন্যাচারাল। আর তোমার কাছ থেকে সবাই শিখবে, ইটস এ টিম ওয়ার্ক, লাইক যেখানেই হোক, সে কলেজ হোক, শুটিং হোক, আমাদের সোসাইটি হোক, আমরা সবাই একসাথেই উই ক্যান মেক সামথিং পসিবল, আদারওয়াইজ ইটস নট পসিবল যে একা একটা মানুষের সব কিছু করা। আর একটা শক্তি চট্টোপাধ্যায়ের লাইন আছে, সেটা হচ্ছে গিয়ে বড়রাও না বড় হয় না, বড়র মতো দেখায়, আসলে ছোটটা থেকে যায়। তুমি কিছু বলো, তোমার একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে এই ছবিতে। মানে সবাই সবকিছু বলে দিচ্ছে, তা আমি 23শে জানুয়ারি হোক কলরব করতে করতে দেখতে যাবেন এবং বাড়ির সবাইকে নিয়ে দেখতে যাবেন, হল ভরিয়ে দেবেন। আর বলবো না আর কিছু, এবার বাকি থেকে দেখতেই থাকবে, আর 23 থেকে দেখতেই থাকবে। আচ্ছা, প্রেমে পড়াও কি কোনো রকমের র্যাগিং? একটু সবাই ওই দেখো রোমান হাসছে পেছনে, সেটা কার সঙ্গে প্রেমে পড়ছি সেটা ডিপেন্ড করছে। কার সাথে প্রেম করছো সেটা ম্যাটার করে তুমি সেখানে। প্রেমে র্যাগড হয়েছো বলছো, তুমি হওনি? এইদিকে চলে এসো না, তোমরা একটু দুজন এদিকে আসো, ওরা প্রেম নিয়ে কিছু বলছে। দেখো, যে মানুষটা একাধিক প্রেম করেছে তাকে তুমি ধরেই নাও যে সে প্রেমে র্যাগড হয়েছে, আর নাহলে একাধিক প্রেম করতো না, তাই না দাদা? আর জন, তুমিও কি র্যাগড হয়েছো? এদিকে আসো, তুমিও আসো। প্রেমে না, আমি আমার লাভ গুরু হচ্ছে ইনি। প্রেমে বেশি র্যাগড হইনি, যদি র্যাগড হই তাহলে আমি অ্যাডভাইসের জন্য এনার কাছেই আসি, একদম তাই, আমার লাভ গুরু। দেখো, প্রেম জিনিসটা খুব আজকে ভালো। সকালেই বলেছি ভাই, যে ভাই পার্টনারে মনে আছে সালমান খান লাভ গুরু ছিল, তুই আমার লাভ গুরু। কি বলবে এখানে, তুমি বুঝতে পারছো জেনারেশন গ্যাপটা? ও বলছে লাভ কেন, গুরু। তো আমি এভাবে ভাবি না, তোমায় কে বলেছে? ও আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে শাশ্বতাকে বলবো তুমি লাভ গুরু, কি তাহলে এইভাবে? আলটিমেট গুরু, শেখাতে পারি, আলটিমেট গুরু, অনেক কিছুই শেখাতে পারি। আচ্ছা আচ্ছা, ইয়ার ক্ষেত্রে কি মাঝের মধ্যে কখনো মনে হয়েছে ও এখন ওর সামনে ছবি রিলিজ করছে, ও যদি ও কখনো আমার মেয়ে যে মুহূর্তে অ্যাডাল্ট হয়েছে, ওর লাইফটা ওর ওপর ছেড়ে দিয়েছি, সিম্পল। কারণ আমি কোনোদিন মানে ও আজ অব্দি যা যা করেছে, একটা ছবির হিরোইন হয়ে গেছে, পুরোপুরি নিজের চেষ্টায় হয়েছে, কারণ আমার কোনো হাত নেই, হাত পা মাথা মন কিচ্ছু নেই, মনটা আছে, চেষ্টাটা করেছে, ও ভালোবেসে হয়েছে। এবং একটা বয়সের পরে অ্যাডাল্ট হয়ে গেলে তাকে তার লাইফটা নিজেকে বুঝে নিতে হয়, সেখানে যদি খবরদারি করে কেউ, সেটা বরঞ্চ খুব উল্টো এফেক্ট হয়। কতটা গর্ববোধ করছো আজকে? আমি কিছুই বোধ করছি না, আমার কাছে এটা খুব ন্যাচারাল না, একটা কিন্তু মেয়ের প্রসেস। প্রথম ছবি যেহেতু রিলিজ করুক, নিজের চেষ্টাই করেছে, এর থেকে আর গর্ব আর কি বলবো আর।
একদম ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ, তোমাদের কি হোক কলরবের সঙ্গে গার্লফ্রেন্ড আমাদের বাংলা ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ, সরস্বতী পুজো। কিন্তু প্ল্যানিং রয়েছে তো গার্লফ্রেন্ডদের, ওর তো কিছু খোঁজ পাওয়া যায় না। কি এর সাথে এইসব বলো না। হ্যাঁ, আমি তো সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। অলওয়েজ রেডি টু মিঙ্গল। আমিও তো সিঙ্গেল। আমিও তো সিঙ্গেল। আমরা সবাই সিঙ্গেল। হ্যাঁ, সবাই single। আমি একা একক। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে এমন কোনো স্পেশাল মুহূর্ত যেটা আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় আজকের দিনে তার করে উঠতে পারি না সেটা? না, আমাদের সময় তো ভ্যালেন্টাইন্স ডে ছিল না। আমাদের সময় দুর্গাপুজো, সরস্বতী পুজো, এই দুটো ভ্যালেন্টাইন্স ডে ছিল। এবং বাসন্তী কালারের শাড়ি, তুমি বুঝবে না, তুমি মেয়ে, খোলা চুলে বাসন্তী কালারের শাড়ি পরে। ওম এটা ভুলে গেছে যে ওম বিবাহিত। ওম ভুল করে সবাই বলছে ও বলে দিয়েছে আমি সিঙ্গেল। ও কি বলছে না বলেছে কি বক্তব্য? ও ভ্যালেন্টাইন ডে কি বলছিলিস তুই? কোনটা মিস করিস, কি করতে পারিস না? আমাকে বাড়ি যেতে হবে। না সেটা না, হ্যাঁ। সেটা যেতে হবে। তুই এটা বলে দে, এটা বানানো, আমরা বানিয়েছি। চল। এটা কিন্তু বানানো, হ্যাঁ। হ্যাঁ, ওটাও বানানো। এক্স এর সাথে কথাটা বলতে পারি না আর কি, ওইটা একটা মিস করি। তোমার কোনো কষ্ট আছে? না আমার কি, না কিসের কষ্ট হবে আমাকে বলো আগে। কিরম কষ্ট, কিরম কষ্ট হবে? আমার কোনো কষ্ট নেই। ছোটবেলা তোমার তো রেপুটেশনের। না আমি তো হ্যাপিলি ম্যারিড, আমার কোনো চাপ, কোনো কষ্ট কিছু নেই। আমরা বলছি কোনো স্মৃতি যেটা ছোটবেলায় করতে পারতে এখন সেটা আর করে ওঠা হয় না বা করতে পারো না। না ছোটবেলায় যা করেছি এখন সেটা করার স্কোপও নেই। এখন সমাজ সব পাল্টে গেছে। আমাদের সময় সমাজ পাল্টেছে, মানুষের চিন্তাভাবনা পাল্টেছে। আমাদের সময় অনেকটা ওপেন ছিল। আমাদের সময় এরকম হয়েছে যে নচিকেতার ফাংশনে গিয়ে প্রপোজ করেছি সেইখানে। তো এরকম দিন এখন নেই, এখন মানুষ অত লাইটলি নেবে না, রেগে যাবে টুক করে। তাই আমরা ফুল অন এনজয় করেছি। বাবু অত প্রোগ্রাম করেন না। আচ্ছা, আমার একটা কথা বল, রোহন যে লাভ গুরু সেটা কি তুমি মানছো? রোহন লাভ গুরু, রোহন হ্যাঁ রোহন লাভ গুরু হতে পারে। একটাই কথা বলবো, প্রথম প্রেমের মজাই আলাদা। প্রেমটা যখন প্রথম থাকে, তাই যার 5-6 বছর 10 বছর হয়ে গেছে তারও ওই জিনিসটাকে বাঁচিয়ে রাখা উচিত। আমি এটাই বললাম। অপুদার 25 বছর হয়ে গেছে বিয়ে, এখনো প্রথম হ্যাঁ, প্রথম প্রেম মানে দেখো আমাদের সময় যেটা ছিল, ধরো কাউকে পছন্দ হয়েছে পাড়ায়, তার জানলার সামনেই আমাদের আড্ডাটা জমতো। ওই পর্দাটা ফাঁক করে একটু দেখতো, তাতেই কাফি ছিল। এখনকার মতো ডেট ফেটের ব্যাপার ছিল না, দেখলেই কাজ হতো। হ্যাঁ, আই বিলিভ প্রথম সবকিছু একটু স্পেশাল। না ওটাই আমি প্রথম প্রেম মানে আমি কি বলতে গেছি বলতো, প্রেমের প্রথম দিকটা যে কোনো, তুমি 10 নম্বর প্রেম, পরের পার্টটাও যেন প্রথম দিকের মতন থাকে। হ্যাঁ, 31 নম্বর প্রেমটারও প্রথম দিকটা। ধরো ভেঙে গেল, আবার একটা প্রেম এলো, সেই প্রথম ইনিশিয়াল ফেজ, যে কোথায় এসে ইনিশিয়াল পড়েছি ফেজ আমরা। অফ আ রিলেশনশিপ, ওটাই বলছি। বেশ, এরকম প্রেম চলতেই থাকবে এবং ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পাচ্ছে হোক কলরব। না, 23শে জানুয়ারি বাংলার ভ্যালেন্টাইন ডে, নেতাজির জন্মদিন। মনে করিয়ে দিবে, মনে করিয়ে দিবে। হ্যাঁ, 23শে জানুয়ারি মুক্তি পাচ্ছে হোক কলরব। কলরব করতে করতে দেখতে চলে যাবেন, হল ভরিয়ে দেবে। হ্যাঁ, হল ভরিয়ে দেবেন। হ্যাঁ, আর না দেখে মানে ওই লোকের কথা শুনে যে কেউ বললো যে সিনেমাটা এইরকম হয়েছে ওইরকম হয়েছে, সেটা হ্যাঁ এটা ভাববেন না, আগে দেখবেন তারপর বিচার করবেন। একদম দেখা হচ্ছে 23শে জানুয়ারি থেকে হলে, সিনেমা হলে। হোক 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 কলরব।